হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের কারি। এখানে আমি 200 গ্রাম সয়াবিন গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। ঠিক এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি আলু নিয়েছি দুটো বড় সাইজের, আর নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। আর লাগছে পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় সাইজের, টমেটো নিয়েছি একটা বড় সাইজের, 5 থেকে 6টা ছোট কাঁচা লঙ্কা। আদা রসুনের পেস্ট নিয়েছি পরিমাণ মতো। 10 মিনিট পর দেখুন সয়াবিনগুলো অনেকটাই আমার নরম আর সফট হয়ে গেছে। ঠিক এইভাবে চেপে চেপে কিন্তু জলগুলো বের করতে হবে। ঠিক এইভাবে বের করার পর ঠান্ডা জল দিয়ে কিন্তু আরও একবার আমি সয়াবিনগুলো ধুয়ে নেব। অনেক সময় দেখবেন সয়াবিন রান্না করলে কিন্তু তেতো থাকে। ঠিক এইভাবে প্রসেসিংটা করলে আমার মনে হয় কোনো রকম বালিও থাকবে না আর তেতোও থাকবে না। ঠিক এইভাবে কিন্তু ভালো করে জলগুলো ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন ভালোভাবে দিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আর হ্যাঁ, কালারের জন্য অবশ্যই কিন্তু 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। খুব অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা লাল লাল করে ভাজতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। দেখুন এইভাবে কিন্তু ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তেল ঝরিয়ে এইভাবে তুলে নিতে হবে। এটা খুব সহজ রেসিপি, খুব একটা বেশি উপকরণ লাগে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন। লবণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা, সেই জন্য এক্সট্রা আর লবণ দিলাম না। ওই তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব। যতটা পারবেন কম তেল মশলা ব্যবহার করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে তেল মশলা কিন্তু আমাদের হার্টকে নষ্ট করে, ক্ষতি করে। সেই কথা ভেবেই কিন্তু আমি যতটা সম্ভব কম তেল মশলা এখানে ব্যবহার করেছি। তার মধ্যে দেখুন কথা বলতে বলতে সয়াবিনগুলো ভাজাও আমার হয়ে গেছে। হালকা ভাজতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে কিন্তু তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, গোটা জিরে দিয়ে ফ্রাই করতে হবে। একটা সুগন্ধ বেরোবে। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এটা হালকা ফ্রাই করে নেব। ফোড়নটা একটু হালকা কালো হয়ে গেলে এর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। ঠিক এইভাবে পেঁয়াজটাকে ব্রাউন আকার চলে আসলে টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আর কারা কারা সয়াবিন খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। টমেটো অনেকটাই নরম হয়ে এসছে। এবার একে একে উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো, এখানে আমি 2 চামচ দিয়েছি। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো মশলাগুলো, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। মশলাটা কিন্তু কোনো রকম আমি এখানে জল ব্যবহার করব না। ঠিক দেখুন এইভাবে কিন্তু কষাতে কষাতে একটা তেল ছেড়ে দেবে। তখনই কিন্তু আলু আর সয়াবিনটা আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষাবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তাই মিডিয়াম টু লো হিটে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। কষানোর পর দেখুন আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এটা মাংসর স্বাদকে টেক্কা দেবে। একবার এইভাবে সিম্পলভাবে, যত সুন্দরভাবে সিম্পলভাবে করা যায় খেতে কিন্তু টেস্ট হয় দারুণ। দেখুন কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখানে একটা টিপস আছে, আপনারা চাইলে গরম জল দিতে পারেন। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন।
এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এটা গন্ধের জন্য, কাঁচা লঙ্কার যে গন্ধ তার জন্য, ঝালের জন্য নয়। ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট পর আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। হালকা গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম সয়াবিনের ঝোল। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।